হ্যালো বন্ধুরা, তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সরস্বতী পুজোর দিনটা আমার কেমন গেল। আর এটা হলো আমাদের বাড়ির মা। পুজোর বাজারের ব্লগে তো তোমরা মাকে দেখেইছো, আজকে মাকে অন্য রূপে দেখলে, কারণ আজকে মাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমরা আসনে পেতেছি। আমাদের মা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আমাদের পুজো হয়েছিল 3 তারিখ, মানে সোমবার দিন সকালে। যেহেতু এবারে সরস্বতী পুজো দুদিন পড়েছে, তো আমরা ঠিক করেছিলাম যে সোমবারেই করব। সোমবারে যেহেতু সকাল থেকে ছিল পঞ্চমী, আর সেই কারণেই সরস্বতী পুজোটা কিন্তু সকালবেলায় বেশি ভালো লাগে, আর তাই আমি কিন্তু সকালবেলায় আয়োজনটা করব ভেবেছি। সোমবার কিন্তু পঞ্চমী খুবই অল্প সময়ের জন্য ছিল, তাই সকাল থেকেই আমাদের পুজোটা আমরা স্টার্ট করে দিয়েছি। মামার ঠিক 6:30 নাগাদ আমাদের বাড়িতে চলে এসেছিল, তাই সকাল সকাল ভাই উঠে সব জোগাড় করেছে। তোমাদের তো সব জোগাড় আমি দেখিয়ে দিলাম। প্রত্যেকবার কিন্তু এরকম ছোট্ট করেই আমরা মায়ের পুজোর আয়োজন করি, আর ছোট থেকে যেহেতু পুজো বাড়িতে হয়ে এসছে, না হলে না একদম ভালো লাগে না। আর আমার মামামের তো এবার প্রথম বছর সরস্বতী পুজো, আর ওকে তো এত সকাল সকাল রোজই উঠে পড়ে, আজকে উঠে পড়েছে, তাই ওকে নিয়ে আসলাম। দেখেছো মামার কোলে কেমন চুপটি করে বসে আছে। আর ওকে তো আমি ঠিকঠাক সাজগোজও করাতে পারিনি, কারণ এত সকাল সকাল তো, আর ঘুম থেকে উঠেই মুডটা খারাপ করিয়ে লাভ নেই। তাই মামামকে আমি এরম করেই বসিয়ে দিয়েছি পুজো দেখতে। আর কেমন মামার কোলে বসে আছে। আর এই দিকে তো আমাদের পুজো চলছেই। আর দেখো এখন পুরো ওকে একটা হলুদ শাড়ি দিয়ে মানে র্যাপ করে নেওয়া হয়েছে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছিল। তাই আমি ভাইকে বললাম যে এইটা দিয়ে সুন্দর করে ওকে র্যাপ করে নে। আর দেখে দেখো এবার মনে হচ্ছে আমার মামাম হলুদ শাড়ি পরে নিয়েছে। দেখো কি সুন্দর বসে আছে। ও কিন্তু একটুও জ্বালাতন করেনি, চুপটি করে বসে পুরো একদম ঠাকুর পুজোটা দেখেছে, আবার হাসছেও আমাকে দেখে। আর আমি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম আমি আর মিস্টার মল্লিক একটু ঘুরুঘুরু করতে। তো সরস্বতী পুজো বলে কথা, একটু না বেরালেই নয়। মামামকে মায়ের কাছে রেখেই বেরিয়েছি, আর ও তো মায়ের কাছে খুবই ভালো থাকে, কোনো অসুবিধা হয় না। আর আমি একটু টেনশন ফ্রি থাকি মায়ের কাছে রেখে আসলে। আর আমরা চলে এসেছি একটু গঙ্গার ঘাটে। বেশি দূর তো যেতে পারবো না, সেই কারণেই ভাবলাম দুজন মিলে একটু সামনাসামনি থেকেই সময় কাটানো যাক। আর আমার তো গঙ্গার ঘাটে আসতে খুবই ভালো লাগে। প্রথমে তো ভেবেছিলাম আজকে হয়তো বেরানোই হবে না, কিন্তু তারপরে দেখি মিস্টার মল্লিক আমাকে নিয়ে বেরালো, আর আমি খুব খুশি হয়ে গেছি। আজকে আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। আমি আজকে একটা ব্ল্যাক কালারের খাদি শাড়ি ক্যারি করেছি, অনেকদিন আগে এটা কিনে রেখেছিলাম, কিন্তু সুযোগ হয়নি পরার। আর আজকে যেহেতু একটা সুযোগ পেলাম, তাই পরে নিলাম। আর তোমাদের সঙ্গে একটু গঙ্গার ঘাটটাও শেয়ার করে নিলাম। তোমরা যদি কেউ এর গঙ্গার ঘাটটা চিনে থাকো সেটা কমেন্টে জানিও এটা কোন ঘাট। তারপরে ওখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে বললাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে তো মোমো আছে, তাই বাড়ি যাওয়ার তাড়া একটু ছিলই। একটু খাওয়া দাওয়া তো করতেই হয়, তাই দাঁড়িয়ে বললাম একটা মোমোর শপ দেখে যে একটু মোমো খাওয়া যাক। দোকান দেখবে কি ভাই, প্রবলেম কি দোকান ঠিক আছে। দেখি একটু মুখটা। এরপরে আমরা একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম, মামামের একটা জামা কেনার দরকার ছিল, তো সেরকম কিছু পেলাম। তো মিস্টার মল্লিক অনেকক্ষণ ধরে বলছে আর কি খাবে। তো আমার একা একা খেতে একদমই ভালো লাগে না, কারণ মিস্টার মল্লিক বাইরের খাবার খাওয়া একদম পছন্দ করে না। আর একা একা এইসব জিনিস খেতে কি ভালো লাগে তোমরাই বলো। তো তাই একটুখানি ফুচকাই খেলাম। আর তার সঙ্গে কিন্তু মামামের একটা জামাও আমরা কিনেছি, যেটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক খুঁজে খাজে তারপরে কিন্তু ওটা পেয়েছি, মানে ওরকম টাইপেরই জামা খুঁজছিলাম আর কি। তো অনেকগুলো দোকান ঘুরে তারপরে আমরা পেয়েছি ওই জামাগুলো, কারণ ওই জামাগুলো এখনও ওঠেনি, আর একটু গরম পড়লে তারপরে উঠবে। আর এটা হলো আমার সব থেকে পছন্দের সময়। এই সময়টা আমি আর মিস্টার মল্লিক দুজনেই খুব এনজয় করি, মানে ও গাড়ি চালায় আর আমি ওর পেছনে। সত্যি এই সময়টা মানে এত সুন্দর এনজয় করি বলার মতন না। আর তার সঙ্গে সঙ্গে যেতে যেতে ঠাকুরও দেখছিলাম, অনেকগুলো ঠাকুর দেখেছি যেতে যেতে।
প্রত্যেকবারের মতন এইবারও সরস্বতী পুজোটা আমার খুবই ভালো কাটলো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব এবার আমাদের পাড়ার ঠাকুর। তো এই যে এইটা হলো আমাদের পাড়ার ঠাকুর, মানে আমাদের মামাবাড়ির পাড়ার। ওই দেখো বৌদি আবার হাইও করলো। আর এটা হলো আমাদের পাড়ার ঠাকুর। আর চলে এসেছি আমরা বাড়িতে। এটা আমাদের পাড়ার গলি, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করবো মামার জন্য কি জামা কিনলাম। এসে তো দেখি মামাম ঘুমাচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মামামের জন্য আমি কি কিনলাম। তো এই জামাটাই কিনেছি, আর এটাকে আদি কাপড়ের জামা বলে। গরমের কারণে এনেছি, মা বলেছিল আনতে, তো সেই কারণেই আনা। কেমন হয়েছে কমেন্টে জানিও। তোমাদের আজকে সরস্বতী পুজোর দিনটা কেমন কেটেছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করলাম।